पश्चिम बांगला पनत पुरुलिया रे मेनाय डिविशनल फरेस्ट ऑफिसर डीएफओ ठे जरूम माह हिलो गण डेपुटेशन से दिसवा सेनेलेद ᱧᱩᱛᱩᱢ तेको सेटल लेना गेसाय गेसाय हो नवा सेनेलेद रे आयमा गांवता रे मारते साथे भारत जाकात मजीब परगना महाल पश्चिम बांगला रे मारते को सेलेद रे को ताहे कना नवा सेनेलेद रेना आसल जोश दो ताहे कना अयोध्या बुरु रे सरकार पाहटा खन प्रोजेक्ट को बेना कांदो टेकाव दाराम और 2023 रेना उर्नी ऐदर बांको मानाव बतावेत खातिर तेहेኛ नवा हुलसई सेनेलेद तो अब सानाम को बन बड़ाय अयोध्या बुरु दो संताल को नागाम रे ठाव ᱧᱟᱢ कदा नवा रे आको सावता लापचार धर्म साव जपड़ मना मेनखान चेदा सरकार नवा को लापा लुंड उजड़ जारखार ना ए कुरुमुटुएट कना नितो ñeलो कना आदिवासी को हक हित लाय लापचार धर्म करम बीर बुरु सनामा मुचत रेना छुटो कना चेदा कुकली रकब कना नितो सेचेत अकन आदिवासी को लौड़िए को ओना को बुझ ᱧᱟᱢका ओनाते नवा हुलसई सेंगेल दो जुलुक कना चलो एनखान अखय को चेट को मेना कदा ओना गेबन आंजम गद लेगे উন্নয়ন টাকার এইখানে যদি 3 লাখ গাছ কাটা যায় এইখানকার জলবায়ু এইখানকার তাপমাত্রা সোজা কথায় আজকে পুরুলিয়াবাসী গত গ্রীষ্মকালে 45 ডিগ্রি তাপমাত্রায় বসবাস করেছে যদি অযোধ্যা পাহাড়ের উপরে প্রজেক্ট করে এক একটা প্রজেক্টে 3 লক্ষ 4 লক্ষ করে যে পূর্ণবয়স্ক গাছ যদি কাটা হয় তাহলে পুরুলিয়ার তাপমাত্রা 50 ডিগ্রি পেরোনোটা সময়ের অপেক্ষা পুরো ক্লাইমেট সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে যদি অযোধ্যা পাহাড়ের উপরে এই প্রজেক্টগুলো করা হয় তাহলে উন্নয়নটা কি করে হলো উন্নয়ন মানে এই প্রজেক্টে কজন পুরুলিয়াবাসী চাকরি পাবে তাহলে আগের যে প্রজেক্টটা হয়ে আছে সেই প্রজেক্টে কজন চাকরি 4 জন চাকরি করে নাইট গার্ড এই রকম উন্নয়ন দরকার নেই উন্নয়নের বিরোধী নয় কিন্তু প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন আমরা চাই না একদম সোজা কথা সিঙ্গেল ডিমান্ড অযোধ্যার একটা গাছেও হাত দিতে দেব না একটি মাত্র সিঙ্গেল ডিমান্ড নিয়ে আজকে উপস্থিত শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা উল্লেখযোগ্য হয়ে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার সাথে সাথে পার্শ্ববর্তী রাজ্য থেকেও উপস্থিত হয়েছে তার কারণটা হচ্ছে এইখানে অযোধ্যা পাহাড়ের উপরে একটা বহিরাগত কোম্পানি বা সোজা কথায় জাপানি একটা কোম্পানির হাতে অযোধ্যা পাহাড়ের 300 হেক্টর বনভূমিকে টুরগা প্রজেক্টের নাম করে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ যে টুরগাকে প্রজেক্ট করার উদ্দেশ্যে আমাদের ডিএফও সাহেব কয়েকদিন আগে জুন মাসে একটা টেন্ডার জারি করেছেন সেইখানে গাছ কাটার জন্য তা দেখভাল করার জন্য আগস্ট মাসের 26 তারিখে উনি গেছিলেন স্পটে সেদিন টারপানিয়া গ্রাম সভার সদস্যবৃন্দ দেখভালের পরে তাকে জিজ্ঞেস করেছিলেন অর্থাৎ আমাদের ডিএফও সাহেবকে জিজ্ঞেস করেছিলেন স্যার আপনি কেন এসেছেন বা কার পারমিশনে ঢুকেছেন উনি সদুত্তর দিতে পারেননি এই কারণে উনি বাংলা বুঝেন না বর্তমান যে ডিএফও সাহেব উনি বাঙালি নন এইখানে যখন আমাদের ঠুরগা বাঁচানোর জন্য পার্শ্ববর্তী জেলা থেকে রাজ্য থেকে আদিবাসী জগতের মানুষ সহযোগিতা করার জন্য আসছে পুরুলিয়া জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে যখন বহিরাগত তকমা দেয় তাহলে আমিও আমাদের আদিবাসী ফোরামের পক্ষ থেকে প্রশ্ন রাখব আমাদের ডিএফও সাহেব বহিরাগত হ্যাঁ কি না আমাদের এসপি বহিরাগত হ্যাঁ কি না আমাদের বর্তমান ডিএম বহিরাগত হ্যাঁ কি না আর যে কোম্পানির হাতে অযোধ্যাকে তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে সেই জাপানি জিকা কোম্পানি আমাদের ভারতীয় সে কি আমাদের পুরুলিয়ার সে বহিরাগত কিনা আমাদের যারা এই লড়াইয়ের সাথী তাদেরকে বহিরাগত তকমা দেওয়ার অধিকারটা কে দিয়েছে ভারতবর্ষের আদিভূমি আদিবাসীদের বাসভূমি এই বিচরণ ক্ষেত্রকে যদি কোনোদিন সরকার আমাদের কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না
কোন মতে অযোধ্যা পাহাড়ের একটা গাছকে প্রজেক্টের নামে হত্যা করতে দিচ্ছি না, অযোধ্যায় থাকা বন্যপ্রাণের বাসস্থানকে ধ্বংস করতে দিচ্ছি না, এইটাই এইটাই প্রতিবাদ। একদম মোদ্দা কথা, পুরুলিয়ায় থাকা অযোধ্যা পাহাড়ের গাছকে একটাও হাত দিতে দেবো না, এইটাই প্রতিবাদ। ইমিডিয়েট এই গাছ কাটার যে নোটিশ পিছনে দেখা যাচ্ছে, এই নোটিশ ডিএফও সাহেব যদি না প্রত্যাহার করে নেন, এই আন্দোলন চরম থেকে চরম আকার ধারণ করার সম্ভাবনা আছে। যা আমি ডিএফও সাহেবকে সতর্কবার্তা দিই, আপনি আপনার এই অর্ডার ইমিডিয়েট প্রত্যাহার করুন, যেরকম অযোধ্যা পাহাড় আছে যেন সেই রকমই দাঁড়িয়ে থাকে। এই ঠুড়গা আন্দোলন 2018-তে সিঙ্গেল বেঞ্চে কেস হয়ে আছে, ডিভিশন বেঞ্চ পর্যন্ত চলে গেছে। ডিভিশন বেঞ্চের রায়ের কপিতে পরিষ্কার লেখা আছে যদি প্রজেক্ট করতে হয় স্থানীয় গ্রাম সভার পারমিশন সাপেক্ষ। অথচ ডিএফও সাহেব অযোধ্যা পাহাড়ে থাকা ঠুড়গা এরিয়ার গ্রাম সভার কোনো গ্রাম সভার সঙ্গে একবারও মিট করেননি, কথা বলার প্রয়োজন মনে করেননি। অর্থাৎ 2006 আইন, 2006 বনাধিকার আইনের ভেতরে যা লেখা আছে সেটা উনি অমান্য করেছেন, গায়ের জোরে টেন্ডার নোটিশটা ঝুলিয়েছেন। কোনো নয়, বাস্তবায়ন হয় কখনোই নয়। এনিহাও অযোধ্যা পাহাড়কে রক্ষা করব। ভারত জাকাত মাঝি পারগানা মহল, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ, জুয়েন্ট মহল, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, ভারত জাকাত সান্তাল পাঠুয়া গাঁওতা, ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ, মাহালি সমাজ, ওরা সমাজ এবং আমাদের আরো অন্যান্য যারা আদিবাসী গণসংগঠন, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, মঞ্চে আমার প্রণব পারগানা বাবা সহ বিভিন্ন আদিবাসী গণসংগঠনের বরিষ্ঠ নেতৃত্ববর্গ এবং পুরুলিয়া সহ সংলগ্ন বিভিন্ন জেলা থেকে আমার সংগ্রামী আদিবাসী মা বোন দাদা ভাই, আমার যুবা ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে হুলসাই জোহার, অভিনন্দন। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না, কারণ এরকম মাইক ধরে ধরে এইরকম মাইকে কথা বলে বলে, চাহে পুরুলিয়াতে হোক, নিতুড়িয়াতে হোক, অযোধ্যাতে হোক, বলরামপুরে হোক, বোরা বাজারে হোক, এই মাইকের কথার এই প্রশাসনিক আধিকারিকরা শুনতে চায় না। এই মাইকের কথা প্রশাসনিক আধিকারিকরা শুনতে চায় না। আমার মনে হয়েছে এই মাইকের কথাগুলো ওনারা শুনতে চান না। ওনারা যেটা চাইছেন, এতক্ষণ ধরে যে কথাগুলো আসছে, এতক্ষণ ধরে আপনাদের বক্তারা, আমাদের বক্তারা আপনাদের সামনে যে সব কথাগুলো বললো, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইটাই ওনারা মনে হয় চাইছেন। এই ডিএফও সাহেব, পুরুলিয়ার প্রশাসন, সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার, এনারা লড়াই চাইছেন। আর এই ওপেন মঞ্চ থেকে আমরা তো সেই লড়াই করার জন্য প্রস্তুত আছি। আর আজকে আমরা বাহাদুরি দেখাতে এখানে আসিনি, বাহাদুরি দেখানোর জন্য পুরুলিয়াটাকে স্তব্ধ করতে আসিনি, বাহাদুরি দেখানোর জন্য পুরুলিয়ার সাধারণ মানুষকে আমরা হেকেল করতে আসিনি, বাহাদুরি দেখানোর জন্য আমরা আমাদের সাংগঠনিক শক্তিকে যাচাই করার জন্য আমরা এখানে আসিনি। আমরা আপনাদেরকে বোঝাতে এসেছি, আমরা এখানে বোঝাতে এসেছি আমরা ভিখারি নই, আমরা দাবিদার। আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই না, পাহাড় জঙ্গলের অধিকারের দাবি চাইছি, আমরা দাবিদার। সেই দাবিটা পূরণ করার দায়িত্ব আপনার, সেই দাবিটা পূরণ করার দায়িত্ব আপনার। তার জন্য আপনি চেয়ারে বসেছেন। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, গণতন্ত্রকে মান্যতা দিই, পুলিশ প্রশাসনকে মান্যতা দিই, আইপিসিকে মান্যতা দিই। তাই সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে গণ ডেপুটেশনের ডাক দিয়েছি। আগামী দিনে হয়তো এই গণ ডেপুটেশনটা তার গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রাখতে পারবে কিনা সেটা আপনি তার জন্য প্রস্তুত থাকবেন। সংগ্রামী সাথী, সাথে সাথে আজ খুব ভালো লাগছে, আজ খুব ভালো লাগছে এই কারণে পুরুলিয়ার পুলিশ প্রশাসনকে একটু আমি আজকে ধন্যবাদ জানাবো।
বেশি না একটু ধন্যবাদ জানাতেই হবে। কারণ আমাদের এই লড়াই আন্দোলনে অতীতের লড়াই আন্দোলনকেও স্মরণ করা দরকার আছে। সেদিনও 8 তারিখ ছিল, আজকেও 8 তারিখ, তবে সেটা অক্টোবর মাসের 8 তারিখ ছিল। 2021 সাল এই অযোধ্যাকে বাঁচানোর আন্দোলনের স্বার্থে জনসচেতনতা র্যালিতে আমাদের পারগানা বাবারা, সমাজকর্মীরা যেদিন কেস খেয়েছিলেন ওই ডিএ অফিসের সামনে, সেদিনও আমরা সভা করেছিলাম। সেদিন পুরুলিয়া পুলিশ প্রশাসন, আপনারা কোথায় আটকে ছিলেন? আমাকে গাধা পাথরে আটকে ছিলেন। পুরুলিয়ার গোদক বাবা, পুরুলিয়ার জেলা পরগনা বাবা কে নিতুড়িয়াতে আটকে ছিলেন, মানবাজারে আটকে ছিলেন, পাবনাতে আটকে ছিলেন, ঝাড়গ্রামের জেলা গোদক জেলা পরগনা বাবাকে কুইলাপালে আটকে ছিলেন। আপনাদেরকে এইটুকু ধন্যবাদ দিই, আদিবাসী মানুষের গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করবেন না। আদিবাসী মানুষরা গণতন্ত্র প্রিয় মানুষ, আদিবাসী মানুষরা আন্দোলনকারী, চিরকাল আন্দোলনকারী, আন্দোলনের সিজন জিনিস, তারা আন্দোলন কেমন হয় জানে। দয়া করে আদিবাসীদের বাক স্বাধীনতাকে হরণ করবেন না, আদিবাসীদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করবেন না, আদিবাসীদের সাংবিধানিক অধিকারকে হরণ করবেন না। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে অবাক লাগছে যে আজকে এতদিন ধরে অযোধ্যার যে আন্দোলন, অযোধ্যার আন্দোলন আজকে এই পুরুলিয়া জেলা ছড়িয়ে সারা পশ্চিমবাংলা, কলকাতা ছড়িয়ে আজকে দিল্লির বুকে ঘা মেরেছে। সাথে সাথে এই পুরুলিয়া জেলার প্রশাসন, এই পুরুলিয়ার ডিএফও, বাঘমুন্ডির পুলিশ প্রশাসন এই অযোধ্যার আন্দোলনের প্রেক্ষাপটে এনারাও ইতিহাস সৃষ্টি করেছেন, ইতিহাস লিখে দিয়েছেন এনারা। কেমন করে? 13/6/17 যেদিন তৎকালীন পুরুলিয়া জেলা শাসক মাত্র 34 জনের স্বাক্ষর নিয়ে পুরুলিয়ার দুর্গা প্রজেক্টের জন্য সওয়াল করলেন, সেখানে নাকি অযোধ্যার মানুষরা ইচ্ছুক আছে। 34 জন মানুষের স্বাক্ষর নিয়ে অযোধ্যাবাসীর সাথে তঞ্চকতা করে, প্রতারণা করে সেদিন তৎকালীন পুরুলিয়ার জেলা শাসক একটা ইতিহাস লিখেছিলেন। তারপরে 2021 সালের 27 সেপ্টেম্বর যেদিন অযোধ্যা পাহাড়ের বুকে জনসচেতনতা র্যালি চলছিল, সেদিন পুরুলিয়ার পরগনা বাবা, বাঘমুন্ডির মুলুক পরগনা বাবা, অযোধ্যার পরগনা বাবা, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের কর্মীদের বিরুদ্ধে তৎকালীন আইসি বাঘমুন্ডির আইসি সুমতো কেস দিয়ে আদিবাসীদের বাক স্বাধীনতাকে হরণ করে একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন, সেটাও ইতিহাস। আর আজকে পুরুলিয়ার ডিএফও সাহেব গত 26 আগস্ট পুরুলিয়ার অযোধ্যাতে নিজের কাজে গিয়েছিলেন, সাথে সাথে নিজের স্বীকৃত করা গ্রাম সভার কর্মীদের সদুত্তর না দিতে পেরে তাকে ঘুরে আসতে হয়েছিল। আর উনাকে নাকি হেনস্থা করার অপরাধে উনিও সুমতো কেস দিয়ে দিলেন 186, সেটা নাকি পাবলিক সার্ভেন্ট। কিন্তু এই ডিএফও সাহেব গ্রাম সভাকে অস্বীকার করে, বনাধিকার 2006-কে অস্বীকার করে 186 ওই সব কর্মীদের বিরুদ্ধে লাগিয়ে দিলেন, তিনিও কেস করে দিলেন। সেটা একটা ইতিহাস। কিন্তু উনাদের কাছে আমি উনাদের জ্ঞান গরিমাকে খাটো করব না, ডিএফও সাহেবের জ্ঞান গরিমাকে খাটো করব না, বাঘমুন্ডির আইসির জ্ঞান গরিমাকে খাটো করব না, পুরুলিয়ার পুলিশ প্রশাসনের আধিকারিকদের জ্ঞান গরিমাকে আমি খাটো করব না। আমি ওনাদের কাছে করজোড়ে নিবেদন করে যাব, আপনারা দয়া করে এই গলত ইতিহাস লেখা বন্ধ করুন, ইতিহাসটাকে জানুন, ইতিহাসটাকে পড়ুন, ইতিহাসটাকে মানুন। আদিবাসীর ইতিহাসটা ছোট্ট না, আদিবাসীদের ইতিহাসটা অনেক বড়। সিধু কানুর আমল থেকে আজ পর্যন্ত আদিবাসীরা অধিকারের স্বার্থে লড়েছে। তারা সিধু কানুর বংশধর, ফুলাঝামের বংশধর, বিরসা মুন্ডার বংশধর, রঘুনাথ সিংহের মাহাতর, রঘু সিংহের বংশধর। তাদেরকে অত সহজে অধিকার থেকে সরানো যাবে না, আদিবাসীদেরকে অত সহজে অধিকার থেকে সরানো যাবে না। আজকে যদি কেউ মনে করে, আজকে অনেকের গায়ে ঝাল লাগতে পারে, অনেকের গায়ে ফোসকা পড়তে পারে, অনেক রাজনৈতিক দাদা দিদিদের ফোসকা পড়তে পারে, অনেক দালাল টাকাবাজ ঠকবাজদের ফোসকা পড়তে পারে। আদিবাসীরা আন্দোলন করবে কেন? আদিবাসীদেরকে কেন আজকে তারা রাস্তায় নামবে?
কেন সরকারের বিরুদ্ধে হাইকোর্টে যাবে, কেন আজকে ডেপুটেশন হবে, কেন অযোধ্যা নিয়ে তারা এত বাড়াবাড়ি করবে। আজকে অনেকের ফসকা পড়ছে। শুনে রাখুন, এই জল, এই জঙ্গল, এই মাটি, এই পাহাড় আমার পূর্বপুরুষ একদিন তৈরি করেছিল বুকের রক্ত দিয়ে। এই সম্পত্তিকে রক্ষা করা আমার দায়িত্ব। এবং আপনাকে যদি তাদের জিকা হোক, জিন্দাল হোক, আদানি হোক, আম্বানি হোক, জিকা হোক, জিন্দাল হোক, আদানি হোক, আম্বানি হোক, আমি শিমুলিয়া গ্রাউন্ডে 31 মার্চ আমি সেদিন মঞ্চে থেকেই বলেছিলাম যে অযোধ্যার বুকে যদি আপনাকে দুর্গা পাম্প প্রজেক্ট করতে হয়, আদিবাসীদের রক্তের স্রোতে সাঁতার যদি আপনাকে করতে হবে। আজকে আরেকবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি, অযোধ্যার বুকে যতই টেন্ডার আপনি করুন, অযোধ্যার বুকে যতই টেন্ডার করুন, যে ঠিকাদার হয়ে একটা কাজ ছুড়ে তার অবস্থা কিন্তু হাতগুলোকে কেটে দেওয়ার মতো আমাদের শক্তি আছে এবং আমাদের লড়াকু সৈনিকরা তৈরি আছে। এই বক্তব্যগুলো শুনে অনেক গোয়েন্দা বিভাগের কর্মী, অনেক আধিকারিক আজকে আপনারা নোট ডাউন করুন। আজকে এই কথাগুলো অসাংবিধানিক মনে হতে পারে, অগণতান্ত্রিক মনে হতে পারে, এই কথাগুলো অত্যন্ত খারাপ মনে হতে পারে। সাথে এটাও বলছি, এই সব কথা বলার জন্য যদি আপনার আইপিসির কিছু দেওয়ার থাকে আপনি নোট ডাউন করুন স্যার, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু দেওয়ালের দিক থেকে দেখে আমাদের আপনাকে যদি আপনি লড়াইয়ে চাইছেন লড়াইয়ে আসুন, আর যদি আমাদের কথা শুনে আপনি আলোচনায় বসে সদুত্তর দিতে পারেন, আমাদের প্রতিনিধিরা গেছেন তাদেরকে সদুত্তরটা দেবেন। নাহলে আজকে পুরুলিয়া স্তব্ধ হয়েছে, আগামী দিনে অযোধ্যায় যাওয়া আমরা সবার বন্ধ করব, তারপরে হয়তো এই আন্দোলনের রাস কলকাতাতে ছড়াবে, এটুকু আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রেমের সেটে রাখান ইংরেজ को बाबा को बहा मिश्रा को नोआ जो दिए बुरु बंचाव लड़ाई चाहे लड़ाई तो गए वकाना नोआ लड़ाई रेना सेंगल सारा संताल साउथ आदिवासी को अंतर हुरु में डिगिल जोक कना और वो सेंगल तो उन दिन जोड़ा तो जेलेना नई सरकार वो जो बखन फिर खन बंदू खन कटाव जोल खन आया तीवार करा उन धारी लड़ाई आंदोलन चाहा नोआ इंद्रिया हता हुई तब ना आज अबाक लागे কেন আজকে আদিবাসীরা পুরুলিয়াতে এলো, আজ অবাক লাগে আদিবাসীরা এই সেন্টিমেন্টাল কথাবার্তা কেন আজকে বলছে, আজ অবাক লাগে কেন আজকে আদিবাসী মানুষরা আত্মনিয়ন্ত্রণের আত্মপ্রতিষ্ঠার জায়গায় আজকে এসেছে, তারা নিজেদের দাবি দেওয়া সম্পর্কে সচেতন হয়েছে, কেন আজকে রাস্তায় নেমে তাদের কথাটা মাইকে এইসব অগণতান্ত্রিক আপনাদের কথায় অগণতান্ত্রিক কথাবার্তা বলবে। সরি স্যার, সরি ম্যাডাম, আবহাওয়া সাঁওতাখন আবহাওয়া দুঃখ লাগি নোয়া মাইকতে দেখেন যাহা কথা করব কেনা চাহে আজল দিয়ে দিকে হয়েন আর আপনারা জীবন জীবিকা দিকে হয়েন, এইসব কথাবার্তা বলার জন্য আমাদের সমাজ থেকে আমাদের সাঁওতা থেকে আবমন করলেন কোয়া আবরেন আদি মানতাঙ্ক সন্তান সন্তান হারা বুড়ুয়াকান আদিবাসী সমাজের হারা বুড়ুয়াকান সন্তান সন্তান না সংস্কৃত জমকাটের হারা বুড়ুয়াকান আমরেন ভগবান মানতানিক যাদেরকে আমরা বিধানসভায় পাঠিয়েছিলাম তাদের এইসব কথা বলা দরকার ছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি এই জঙ্গলমহল এলাকাতে এই ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়ার জঙ্গলমহল এলাকা থেকে আমাদের আদিবাসীদের তিনজন মন্ত্রী ম্যাডাম আছেন, তিনজন মন্ত্রী ম্যাডাম আছেন যাদের কাজ ছিল আদিবাসীদের কথা বলা। আজকের প্রেক্ষাপটে আদিবাসীদের গর্বের বিষয় অযোধ্যাকে রক্ষার বিষয়ে ওনারা বিধানসভাতে সমালোচনা আত্মসমালোচনার জায়গায় আনতেন। অযোধ্যা বাঁচানোর আন্দোলনটাকে ওনারা একটা নতুন রূপ দিতে পারতেন, অযোধ্যাকে বাঁচানোর জন্য নতুন নতুন পুলিশ ওনারা তৈরি করতে পারতেন। আরো লজ্জার বিষয় আমাদের আদিবাসী বনমন্ত্রী আমাদের এই জঙ্গলমহল থেকে এই লজ্জাটা উনাদের কতটা আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় এটা আদিবাসী সমাজের লজ্জা। उनको कहीं वक्तव्य आजम हुआ, उनको कहीं कथा हुआ, उनको लेकिन पेपर रोल बन जाना माइक में कहीं रोल बन जाना विधानसभा जापिट को चलाया आज यदि बुरु बंचाव नहीं उनको कोनो भाव बनवा उनको चेक को लिया आवरण गृह मंत्री ऑल मेहनत दिया रोल मेहनत दिया धर्म मेहनत दिया इन हमी निया ऑल मेहनत दिया रोल मेहनत दिया धर्म मेहनत दिया इन हमी निया
Menkan অযোধ্যা বাঞ্চাও লড়াইরা আমি নাই অযোধ্যা বাঞ্চাও লড়াইরা তো ইন্দো মানুষ গোটা আমি নি না ওরে রোরে ধরম রে আর অযোধ্যা বাঞ্চাও লড়াইরা তো ইন্দো মানুষ ইন্দো বনমন্ত্রী কানাই বীর রুখিয়া মন্ত্রী কানাই ইন্দো সন্তান সমাজ রেন কানাই ইন্দো আদিবাসী বনমন্ত্রী কানাই আর ইন্দো আজোদিয়া বুরু বাঞ্চাও লাগি একটা বাংজরত তিনা আজোদিয়া বুরু বাঞ্চাও লাগি মেট্টাং কথা রোল বাংলা হতিনা আদিবাসী বুরু বাঞ্চাও লাগি সরকার কোন পুলিশ বাই হাতা হতো তবে দিশম হল সাঁওতারের হল আপেকে বিচার পে ইন্দো পালকান মন্ত্রী কানাই যাই হোক আমাদের মন্ত্রী ম্যাডাম মন্ত্রী আদিবাসী এমএলএ এমপিদের সম্পর্কে কথা বলে আমি আমার সময় নষ্ট করব না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে যে জাগ্রত আদিবাসী জনতা আজকে অযোধ্যার সেন্টিমেন্টটা বুকে নিয়ে আজকে এই পুরুলিয়া শহরে এসেছেন আপনারা এই লড়াইয়ে থাকুন এই লড়াইয়ে পাশে থাকুন অযোধ্যাকে বাঁচাতে হবে অযোধ্যার মানুষকে বাঁচাতে হবে আদিবাসী সেন্টিমেন্ট বাঁচাতে হবে আজোদিয়া গুরু বাঁচাতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা সকলে বাড়ি ফিরে যাবেন এবং আগামী দিনে আমাদের পারগানা বাবারা আমাদের নেতৃত্বরা আমাদের বরিষ্ঠ নেতৃত্বরা আমাদের অনুভবী নেতৃত্বরা আন্দোলনের যে পন্থাগুলো অবলম্বন করবেন আমরা সেই পথেই এগিয়ে যাব এবং আমাদের জয় নিশ্চিত হবে কারণ আমরা সত্যের পথে আছি সত্যের পথ কখনো হারায় না সত্যের পথ কখনো আমরা হারতে পারি না আর আজকে অত্যন্ত খারাপ লাগছে আজকে কিছু কিছু সংগঠন আমাদের আদিবাসী সংগঠনের যারা আজকে বলছে যে বাঙালি হচ্ছে আজকে নাকি আমরা বান্দরামি করতে আসছি এখানে ডিএফও আন্দোলনটা ডিএফও ডেপুটেশনটা নাকি ওনাদের চোখে বান্দরামি আন্দোলন আমি ওপেন মঞ্চে কারো সমালোচনা করব না আমি ওনাদের কাছেও করজোড়ে নিবেদন করে যাব আজও দিয়ে বুরুদ আমার কানা হোক আজও দিয়ে বুরুদ আমার কানা হোক আজও দিয়ে সেন্টিমেন্ট আমার কম রহ থাকেন না আর আজও দিয়ে সেंटिमेंट को हम रहो काटे जहां को हाथ करना उनको टाइम रह चुक मैं आने वाला दादा कर हमला मेरा हमले को नवा सेंटिमेंट टाइम को आता हुआ और हमरे तो हुआ আজোদিয়া না আন্দোলন উঠল মুচো দেওয়া যেহেলো পশ্চিম বাংলা সরকার সে কেন্দ্রীয় সরকার আয়া যা প্রজেক্ট মেনা নবা কই বুটিওয়া আর নোয়া লড়াই লাগি সানাম কারো জুমিলো হতা বনা মাতালে তেহেন do জাস্তি do bang তবে তেহেন ni ayo ko baba ko আর মুখা মাসে ওইপে আজোদিয়া পুরো কোয়া আজোদিয়া পুরো কোয়া আদিবাসীরা আজোদিয়া কোয়া আদিবাসীরা মাতালে সব যাওয়া